শান্তা, হ্যাঁ বলো। এই নাও দুধ। তোমার বাবা আসছে, তোমার বাবা তোমাদের গাভীর থেকে দুধ নিয়ে আসছে। এটা খেলে বাচ্চা এবং তুমি দুজনেই সুস্থ থাকবে। এই নাও। আচ্ছা ঠিক আছে। দুধে বিষ আছে? কি? কি হলো, কি বলতেছো তুমি? না না কিছু না। আচ্ছা নয়ন, বলছিলাম কি, দুধটা না ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা দুধ তো আমি একদম খেতে পারবো না, কারণ বাচ্চারও ঠান্ডা লাগবে, আমারও ঠান্ডা লাগবে। আচ্ছা তুমি এক কাজ করো, দুধটা নিয়ে রান্নাঘরে যাও, গিয়ে গরম করতে থাকো, আমি আসতেছি। নাও। কি রে, তুই এটা কি দেখালি? দুধে বিষ আছে মানে? তুই কি বলছিস এসব? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি কথাই বলতেছি, দুধে বিষ মিশানো হয়েছে। কিন্তু কে এই কাজটা করছে? হ্যাঁ ম্যাডাম, এটা আপনার শাশুড়ি করছে, আমি নিজের চোখে দেখছি। দুধে বিষ মিশানোর কারণে আপনি এবং আপনার সন্তান যেন মারা যায়, এই জন্যই এই কাজটা করছে আপনার শাশুড়ি। আরে তুই এসব কি বলতেছিস? তার মানে আমার শাশুড়ি আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলতে চায়? হ্যাঁ ম্যাডাম, আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি, আর আমার চোখ কোনোদিন মিথ্যা কথা বলবে না। ম্যাডাম, আপনি একটু সাবধানে থাকবেন, আপনাকে সতর্ক করে দেওয়াই আমার দায়িত্ব। যান। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, তুই নিজের কাজ কর, আমি নিজের খেয়াল রাখবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা। আরে নয়ন। তুমি চলে আসছো? হ্যাঁ। এই যে দেখো, আমি দুধটা গরম করছিলাম, ও তো একটু গরম জন্য আমি আবার একটু ঠান্ডা করছি। এই নাও দুধটা, তুমি খাও, নাও। কি হলো, খাচ্ছ না কেন? তাকিয়ে আছো কেন? নয়ন, নয়ন, আসলে তোমাকে কথাটা যে কি করে বলবো, আসলে এই দুধের মধ্যে বিষ মিশানো হয়েছে। কি বলতেছো তুমি সব কথা? দুধের মধ্যে বিষ আছে মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দুধটা আমি বানিয়েছি আর তুমি বলতেছো দুধের মধ্যে বিষ আছে? পাগল হয়ে গেছো নাকি? দেখো নয়ন, আমি যা বলতেছি একদম সত্যি বলতেছি। হ্যাঁ, তুমি কোনো কিছু জানো না সেটা সত্যি, কিন্তু এই দুধের মধ্যে তোমার মা নিজ হাতে বিষ মিশিয়েছে, যাতে আমি আর আমার সন্তান দুজনই মারা যায়। না, কখনোই না। আমি এই কথা কখনোই বিশ্বাস করি না। আমার মা কখনোই এই কাজ করতে পারে না। আমার মাকে আমি অনেক ভালোবাসি, আমার মাও আমাকে অনেক ভালোবাসে, এবং কি তোমাকেও। আমার মাও চায় এই সংসারে একটা আলো ফুটে উঠুক, তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তুমি তুমি আমার মায়ের নামে মিথ্যে কথা বলতেছো, আমার মায়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমার মা এই কাজটা করতেই পারে না। নয়ন, তুমি আমার কথা